আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন এনটিভির একটা নিউজ দেখলাম মাত্র। এনটিভির নিউজে লেখা আছে যে পরীর বাসায় রাজ খাওয়া দাওয়া করেছেন একসঙ্গে। ওকে ফাইন, এখন চলুন দেখি আমরা একটু এনটিভিকে কল করি। এনটিভিকে কল করে জিজ্ঞাসা করি যে পরীর বাসায় রাজ গেছে, তাতে আমাদের কি হয়েছে জিজ্ঞাসা করি। দেখি, কল দিই তাকে আমি। ওকে ফাইন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এটা কি এনটিভি? হ্যাঁ হ্যাঁ জি। ম্যাম, আপনার নামটা কি? কোথা থেকে ফোন দিয়েছে? হ্যাঁ, মানে আমি সিরাজুল ইসলাম। অবশ্যই একটা কথা বলতে গেলে তো নাম জিজ্ঞাসা করতে হয় নাকি? নামটা বলতে হয় না? এটা তো আদব। আপনি কোথা থেকে ফোন দিয়েছেন, কি বিষয়ে বলেন? হ্যাঁ হ্যাঁ, আমি মালয়েশিয়া থেকে ফোন করছি। তো আমি এইমাত্র মানে ফেসবুকে ঢুকেছি। ঢোকার পরে এনটিভির একটা নিউজ দেখলাম যে গত 21 ঘন্টা আগে একটা নিউজ ছিল যে পরীর বাসায় রাজ গেছে, রাত্রে খাওয়া দাওয়া করছে। তো এখানে আপনারা কি মিন করছেন? এখানে এখানে কি আপনারা তুলে ধরতে চাচ্ছেন আমাদের জাতির উদ্দেশ্যে? বলেন তো শুনি একটু। আপনি কি ফেসবুক থেকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে থেকে তো আপনাদের নাম্বার পেয়ে আপনাদেরকে কল করলাম, ঠিক না? তো ওখানে আপনারা লিখছেন, মানে একটা হেডলাইন করছেন যে পরীর বাসায় রাজ গেছে, রাত্রে খাওয়া দাওয়া করছে। প্ল্যানে থাকেন, আমি আমাদের অনলাইনে দিচ্ছি, হ্যাঁ অনলাইনে দিচ্ছি প্ল্যান থেকে। ওকে ওকে, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়া থেকে সিরাজুল ইসলাম বলছিলাম। স্যার ভালো আছেন? সরি, মানে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আমি মানে মাত্র ফেসবুকে ঢুকছি। আমি মালয়েশিয়া থেকে বলতেছি, ফেসবুকে ঢুকছি। হ্যাঁ, তো আপনাদের এনটিভি আমার ফেসবুকে মানে করা আছে আর কি, আপনার কি বলে মানে ফলো দেওয়া আছে আর কি। তো যত এনটিভি নিউজ আসবে সামনে আসবে। হ্যাঁ আসবে। তো 21 ঘন্টা আগে দেখলাম একটা নিউজ করছেন আপনারা যে পরীর বাসায় রাজ গেছে, একসঙ্গে খাওয়া দাওয়া করছে। তা আমি জানতে চাচ্ছি এই মানে নিউজটা করে আপনারা এখানে কি বোঝাতে চাচ্ছেন? পরিবারের রাজ গেছে একসাথে খাদ্য, এটাই নিউজ। এখানে পোস্টার দিচ্ছি, পোস্টারের নিচে কমেন্টস এর লিংকটা আছে, একটু বলেন কাইন্ডলি। হ্যাঁ, না না, কমেন্টের লিঙ্ক পড়ার তো সময় আমার নাই, ওই ধরনের ফাউল সময় তো আমার নাই। তা আমি জিজ্ঞাসা করছি আপনাদের কাছে এখন, যে সাংবাদিকটা এই রিপোর্টটা করেছে, এই সাংবাদিকটা এখানে মূলত কি মিন করছে? ওই যে বললাম যে পরির বাসায় রাজ গেছে খাওয়া দাওয়া করছে, এটাই মিন করছে। কেন, মানে কি মিন করছে এখানে? পরিবাকে রাজবাকে এরা আমাদের কি এখানে কি এরা কি এটা কারা এরা? এটা এনটিভি। আপনি বিষয়টা বুঝতে পারছেন যে আপনারা দেশটাকে কোথায় নিয়ে গেছেন? আপনারা কতটা মানে মজা করতেছেন যে একটা পরীর বাসায় একটা নিকৃষ্ট একটা মহিলার ঘরে একটা নিকৃষ্ট লোক গেছে খাওয়া দাওয়া করার জন্য, না কি করার জন্য, না কি শারীর সম্পর্ক করার জন্য, আল্লাহ ভালো জানে। আপনারা তাদেরকে নিয়ে পোস্ট করতেছেন। তা আপনাদের থেকে আমরা কি ধরনের জিনিস আশা করতে পারি বলেন? আপনি কি কালকে বাংলাদেশের কয়টা গণমাধ্যম দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, সেটা কি দেখছেন ভাই? আপনি কোনটা গণমাধ্যম, আপনার যদি মিডিয়া সম্পর্কে, আপনি বাংলাদেশের কালকে কয়টা গণমাধ্যম ফলো করেছেন? ফেসবুক যে আপনার কয়টা গণমাধ্যমে আপনার ফলো দেওয়া আছে, একটু কাইন্ডলি বলবেন আমাকে। এটা তো ভাই ফেসবুকে যেহেতু আপনাদের এনটিভি বাংলাদেশের একটা সুনামধন্য একটা খ্যাতি একটা টিভি, এনটিভি, যমুনা টিভি, সময় টিভি, এইগুলোকে অটোমেটিকলি আমরা ফলো দিয়ে থাকি যে ভালো কিছু দেখার জন্য। আপনি প্রবাসী বাংলাদেশি, আপনার সাথে আমি সহমর্মিতা প্রকাশ করছি, সহমত সহমত আপনি বাংলা করতে পারেন, সহমত পোষণ করছি। কিন্তু আপনি যদি প্রথম সারির পরামর্শ দেখেন, যদি আপনার মতো ফলো করেন কাইন্ডলি, আপনি ঢাকা পোস্ট দেখেন, আপনি কাগজ নিউজ দেখেন, আপনি ইত্তেফাকটা দেখেন। আপনি হ্যাঁ হ্যাঁ ভাই শোনেন, আপনি আমার কথাটা বোঝেন নাই। এই নিউজটা করা হচ্ছে, আমি একটা একটা করে উত্তর দেই। প্রথম হচ্ছে কেন নিউজ করা হলো। এই নিউজটা এখন অনলাইনে ক্লিকবেট নিউজ, মানে আপনার মানে ভিউ পাওয়ার আশায় মানে এগুলো করতেছেন, এই তো নাকি? এক কথায় মানে আমি শুধু আপনার এনটিভির কথা বলি না এখানে, আমি আপনারা বলছি। আপনারা অর্থ কি? বাংলাদেশে যত প্রকার টিভি আছে প্রত্যেকটা টিভির সাংবাদিকদের উদ্দেশ্য করে আমি কথাটা বলতেছি।
ইভেন মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, তাহলে আপনার আইডি থেকে একটা লাইভে দেন, আমরা লাইভটা আমাদের পেজে শেয়ার করি, সেটা আপনার জন্য মঙ্গলজনক হবে, আমাদের জন্য হবে। ভাই আমরা মনে করেন যে পরীর মতো ওই আপনাদের ওই যে আমাদের না মানে আপনাদের মানে পরীর মতো আমরা অত মানে না যে আমরা এখন লাইভে যাবো সেটা নিয়ে। বলতে পারবেন অনেক তো সময় নিয়ে নেবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যে বলছেন লাইভে যাওয়াটাই আমাদের উচিত। আপনি যদি ওখানে কমেন্ট গুলো দেখেন তাও আপনাদের বোঝা উচিত সেখানে আপনারা আমি আপনার সাথে কথা বলতে দেখতে আপনার সাজেশনটা কি করবো এখন আপনি বলেন। কি করবো মানে আচ্ছা ঠিক আছে সুকার, আপনার বয়স আমি বলি এখন মানে আপনারা গণমাধ্যম ঠিক না, আপনাদেরকে আমরা ফলো না করলে আপনাদের গণমাধ্যম কিন্তু মানে থাকে না একটাই, মানে আপনারা তো মূলত আমাদের জন্য জিনিসটা করছেন ঠিক না, আপনারা তো আমাদের জন্য মানে এটা করছেন, কিন্তু আমরা জিনিসটাকে ভালোভাবে নিচ্ছি না, তাহলে আপনারা কেন আমাদেরকে এই ডিস্টার্বটা করছেন? এখন তাহলে আমাদের এই সম্পাদকরা আমি কি বলবো, আপনার সাজেশনটা বলেন। আমার যিনি সম্পাদক আছেন সাজেশন তো পানির মতো ভাই, আপনি তো একজন রক্তে মাংসের মানুষ, আপনি তো বিষয়টা বুঝতে পারছেন। আপনি এইমাত্র বলছেন যে একমাত্র ভিউ পাওয়ার জন্য এগুলো করেন, তাহলে ভিউ ভাই শুধু এতে না মানে একটা নামযোগ্য এমন কিছু করেন যেটা মানুষে আরো আপনাদের বহা দেয়। একজন একটা মেয়ে একটা মহিলা সে কতটা বিয়ে করছে কার সাথে কি করছে তো আপনারা মানে দেখছেন, তাকে নিয়ে নিউজ করছেন, তাহলে আপনাদের মধ্যে আমাদের কতটুকু আর মানে শ্রদ্ধা থাকতে পারে বলেন? সেটি তো আমি জিজ্ঞেস করছি, এই শ্রদ্ধার থেকে দর্শকদের কাছে আমরা যেতে আনতে চাই ভাইয়া আমি আজান দিচ্ছে, আমি চলে যাবো এখন, ঠিক আছে? আজান দিচ্ছে, আমি এখন কথা বলতে চাচ্ছি না। দয়া করে ভাই এই ধরনের নিউজ আপনারা করে থাকেন, আপনি না আপনারা মানে যত টিভি চ্যানেল আছে আপনার রিকোয়েস্ট